আসসালামু আলাইকুম। র্যাবের একটি জঘন্য মিথ্যাচার নিয়েই মূলত আজকে সামান্যটুক কথা বলতে এসেছি বন্ধুগণ। স্ক্রিনে আপনারা লক্ষ্য করছেন একটা মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে র্যাব, এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই র্যাব একটি বিবৃতি দিয়ে দিল যে এই ছেলেটা নাকি তার মার কাছ থেকে হাত খরচ 500 টাকা না পাওয়ার কারণে নিজের মাকে নাকি হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিছে। এরকম জঘন্য মিথ্যাচারের আশ্রয় নিয়েছে র্যাব। অথচ আজকে ঘটনার খোলাসা হয়েছে এই ছেলেটার বাড়িতে ভাড়াটিয়া আছে অনেক, যার মধ্যে একজন নারী, তার নৈতিক চরিত্র ছিল খারাপ। এই নৈতিক চরিত্র খারাপ থাকার কারণে বাড়ির মালিক যিনি হত্যার শিকার হয়েছেন তিনি বারবার তাকে ওয়ার্নিং দিয়েছেন এবং তাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য অনেকবার বলেছেন, বাড়ি ছেড়ে দিয়ে তাকে চলে যাইতে বলেছেন। কিন্তু ওই মহিলা এই ক্ষোভের কারণে তার দুইজন পুরুষ বন্ধুকে সাথে নিয়ে এই বাড়ির ওই মালিক ওই মহিলাকে তারা হত্যা করেছে। মুখে স্প্রে করে অজ্ঞান করে জ্যান্ত ফ্রিজের ভিতরে রাখা, ডিপ ফ্রিজের ভিতরে রাখা তাকে হত্যা করা হয়েছে। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছেন আপনারা একজন 19 বছরের একজন মাদ্রাসা শিক্ষার্থীকে র্যাব তুলে নিয়ে এটা মন গড়া জঘন্য একটি মিথ্যাচারের আশ্রয় নিয়েছিলেন। এই মাদ্রাসা শিক্ষার্থীকে যারা তুলে নিয়ে এরকম জঘন্য মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, ওই অভিযানের মধ্যে যেসব র্যাব সদস্যরা জড়িত তাদের উদ্দেশ্য কি, তারা কোন উদ্দেশ্যে এই রকম একটি জঘন্য মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে, এটা জানতে হবে, এটা আমাদেরকে বলতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের এই বাংলাদেশকে সবচেয়ে বেশি বদনামের শিকার হতে হয়েছে এই র্যাবের কারণে। এই র্যাব বিগত স্বৈরাচারের আমলে গুম, খুন, হত্যা, চুরি, চামারি, এমনকি ডাকাতি পর্যন্ত করেছে এই র্যাব সদস্যরা। এমন নজিরও কিন্তু বিগত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি। যার কারণে এই গুম, খুন, হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের কারণে এই র্যাব সদস্যদের উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত বহাল রয়েছে। এমন একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে একটা 19 বছরের মাদ্রাসা শিক্ষার্থীর কাঁধে তুলে দেওয়া কি রকম নোংরা মন মানসিকতার পরিচয় দিয়েছে আপনারা একবার চিন্তা করে দেখেন। একজন 19 বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে জাতির সামনে আপনি খুনি হিসাবে, নিজের মায়ের হত্যাকারী হিসাবে আপনি তুলে ধরলেন। আপনারা তুলে ধরলেন যারা এই সমস্ত জঘন্য কর্মকাণ্ডগুলো করেছেন। আমি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে অনুরোধ করব, জাতির কাছে অনুরোধ করব, সেই সমস্ত র্যাব সদস্যদের উদ্দেশ্য কি ছিল, তারা কোন ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, জাতিকে জানাইতে হবে, আমাদেরকে জানাইতে হবে। স্বৈরাচারের দোসরেরা বাংলাদেশকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করবা। ওই ছেলেটা আন্দোলনে বাংলাদেশের পতাকাকে হাতে নিয়ে মাথায় বেঁধে একজন মাদ্রাসা শিক্ষার্থী হয়েও কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আপমর দেশ জনগণের সাথে মিলেমিশে আজকে খুনি হাসিনাকে দেশ থেকে পালানোর পেছনে অবদান রেখেছে বলে তাকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করবা, এটা মানা হবে না। মনে রাখো, যারা এই খুনি হাসিনার দোসর হয়ে, গণহত্যাকারীদের দোসর হয়ে কাজ করার চেষ্টা করবা, তাদেরকে এই দেশের জনগণ শায়েস্তা করে ছাড়বে ইনশাল্লাহ। আগামী 24 ঘন্টার মধ্যে ওই মাদ্রাসা শিক্ষার্থীকে মুক্তি দিয়ে যেই সমস্ত র্যাব সদস্যরা এই ধরনের একটি ষড়যন্ত্রের সাথে জড়িত রয়েছে তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে জোরালোভাবে দাবি জানাই। সেই সাথে আমি উক্ত এলাকার পুলিশ প্রশাসন, যারা অত্যন্ত সুন্দরভাবে তদন্তের মাধ্যমে মূল যে ঘটনা সেটাকে তারা খোলাসা করতে সক্ষম হয়েছে, তাছাড়া আরো অনেক মিডিয়ার ভাইয়েরা অত্যন্ত আন্তরিকতার সাথে এই জিনিসটার গভীরে গিয়ে তারা মূল ঘটনাটা তুলে আনতে সক্ষম হয়েছে। সবাইকে আমি সেলুট জানাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।